জগৎবিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। 2018 সালের 14 মার্চ পৃথিবী ছেড়ে চলে গেলেও আমাদের জন্য রেখে গেছেন তার অনবদ্য সব সৃষ্টি। মাত্র 21 বছর বয়সে মোটর নিউরন রোগ ধরা পড়লে প্রথম দিকে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এরপর থেকেই হুইল চেয়ারে বাকি জীবনটা কেটে যায়। তবে তার হুইল চেয়ারটি কোনো সাধারণ হুইল চেয়ার নয়। চলুন জেনে নেই কতটা অত্যাধুনিক ছিল হকিংয়ের চেয়ার। 21 বছর বয়সে যখন তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কসমোলজির পড়াশোনা ও গবেষণা করছিলেন, সে সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মোটর নিউরন রোগ ধরা পড়ে। মানসিকভাবেও ভেঙে পড়লেন তিনি। কেবল মস্তিষ্ক এবং ডান হাতের দুটি আঙুল কাজ করত, তাই আজীবনের মতো হুইল চেয়ারে আশ্রয় নিয়েছিলেন। এই হুইল চেয়ারের সাথে কম্পিউটার যুক্ত ছিল এবং তার মধ্যে ছিল বিভিন্ন ধরনের সফটওয়্যার। শরীরের বেশিরভাগ অঙ্গ কাজ না করলেও এসব সফটওয়্যারের মাধ্যমে কথা বলতেন তিনি। 21 বছর বয়স থেকেই কথা অস্পষ্ট হয়ে যায় হকিংয়ের। যারা তাকে খুব কাছ থেকে চিনত তারাই তার কথা বুঝতে